যে গরম পড়েছে, গরম গরম করে চিৎকার করলেও কিন্তু রান্না থেকে রেহাই নেই। তাই বলছি, এইভাবে ব্যাচেলার চিকেন বানিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে ধুয়ে একদম ঘুমাতে চলে যান, দেখবেন অনেক শান্তি পাবেন। আর এর স্বাদ না সত্যিই অপূর্ব। আর এত তাড়াতাড়ি যে এই চিকেনটা রান্না হয়ে যায়, তবুও এর স্বাদ যে এতটা সুন্দর হয়, আপনারা না রান্না করলে কিন্তু এটা বুঝতে পারবেন না। চিকেনটা রান্নার জন্য প্রথমে গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। গোলমরিচটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিলে মাংসের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তার জন্য আমি অনেকটা পরিমাণে গোলমরিচ খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তারপর 1 কেজি পরিমাণে মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। রাখার কোনো দরকার নেই, যতক্ষণে মশলাটা রেডি হচ্ছে ততক্ষণে কিন্তু মাংসটা ম্যারিনেট হয়ে যাবে। এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে কিছু গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপরে অল্প একটু চিনি দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিনি দিলে কালারটা বেশ সুন্দর আসে, তার জন্য আমি তেলের মধ্যে দিচ্ছি। এরপর রসুনটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা পারবেন ততটাই কিন্তু কুচি করে কাটবেন। আমার এখানে কুচি হয়নি, যদিও খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো, তার জন্য কুচিটাও হয়নি। এরপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি, আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তবে সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর মশলাটা এভাবেই আমি 5 মিনিট কষিয়ে নেব। এরপর আরো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাও কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা দিলে মশলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অথবা পুড়েও যায় না, আবার কালারটাও বেশ সুন্দর আসে। তার জন্য আমি জলটা দিয়ে গুলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই হলুদটাকেও আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। মশলাটা কষতে কষতে অনেক সময় শুকিয়ে যায়, তো তখন কিন্তু মশলাটা অনেক সময় পুড়েও যেতে পারে। তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে পোড়া বা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু হয়ে এসেছে। প্রেসার কুকারের গায়ে দেখো তেল কিন্তু ছাড়তে লেগেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টক দই। যে কোনো মাংসতেই দই দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমি 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি, আর টক দই দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 10 মিনিট। এভাবে ওপর নিচ করতে করতে দেখবে মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। মাংসটা দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে।
আমি যখন লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল। লবণটা মাখিয়ে রাখলে মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দেয়, তার জন্য মাংসতে লবণটা মাখিয়ে রাখাই ভালো। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এর ফ্লেভারটা কিন্তু আসছে এখন, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, আর মাংসটা কিন্তু আমাদের হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি মশলা ভাজার সময় কোনো রকম লবণ দিইনি, তাই এখন স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে আমি একটা সিটি দেবো। খুব বেশি সিটি দিলে মাংসটা কিন্তু গলে যাবে। একটা সিটি দিলে মাংসটা কিন্তু একদম হয়ে যাবে। দেখো মাংসটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, তবে ছাড়িনি। এভাবে মাংস রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তাই এভাবে তোমরাও ব্যাচেলার চিকেন বানিয়ে নাও, আর এই গরমে খুব তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে ঘুমাতে চলে যাও। তো আজকের মতো টাটা।